ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যান ধীরে ধীরে 1000তম পর্বের দিকে এগিয়ে যাচ্ছে। ভগবানের অসীম কৃপায়, আশীর্বাদে এবং আপনাদের সকলের শুভেচ্ছা, আশীর্বাদ, ভালোবাসায় এই 1000তম পর্বের বিশেষ অনুষ্ঠান আমরা খুব শীঘ্র আপনাদের মধ্যে জানাবো। আসলে আমরা এই অনুষ্ঠান বিন্যাসের জন্য একটু নবরূপে ভেবেছি, তাই আপনাদের হয়তো অল্প সময়ের মধ্যেই প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। আশা করি আপনারা সেটি আমাদের সাথে পূর্ণাঙ্গ রূপে সহযোগিতা করবেন। আপনাদের বলে রাখা ভালো যে কথায় প্রতিদিনের মনন, সৎকথায় প্রতিদিনের প্রার্থনার অনুধ্যানের মধ্যে দিয়ে অনেক অনুভব, উপলব্ধি, অনেক সাধু সঙ্গের সুযোগ হয়েছে। ঠিক সেই রকম ডিসেম্বর মাসের শেষে যাওয়ার সৌভাগ্য হয়েছিল বাঁকুড়াতে বিশ্বপ্রেমিক সংঘ। মহাপুরুষ মহারাজের কৃপাধন্য সন্তান স্বামী অনঘানন্দজি মহারাজের হাতে করা এই আশ্রম এবং সেই আশ্রমে পূজনীয় স্বামী রাঘবানন্দজি মহারাজের সান্নিধ্যে এবং অন্যান্য ব্রহ্মচারী মহারাজদের যে আন্তরিকতা, স্নেহপরায়ণতা এবং যত্নে মন ভরে গেছে, আপ্লুত হয়েছি। তপবন সদৃশ্য এই আশ্রমে জগন্নাথ মন্দির, মাতৃমন্দির দর্শন করে পূজনীয় স্বামী অনঘানন্দজি মহারাজ এবং স্বামী প্রশান্তানন্দজি মহারাজের সমাধিপীঠ ওঙ্কার মন্দির দর্শন করে মনে এত পবিত্রতা এবং একটা সৌন্দর্য অনুভব করেছি যে সেটি বলে বোঝানোর নয়। আর সাধু সঙ্গ চিরকালই মানুষকে পথ দেখায়, দিশা দেখায়। স্বামী অনঘানন্দজি মহারাজের এই বাঁকুড়া বিশ্বপ্রেমিক সঙ্গে যাবার খুব ছোটবেলা থেকে একটা ইচ্ছা ছিল, কিন্তু জানতাম না কিভাবে যেতে হয়, কোথায় কি সুযোগ। ঘটনাক্রমে এই বাঁকুড়ায় যাওয়ার পর এই আশ্রমের সন্ধান পেয়ে মনটি ভরে গেল এবং পূজনীয় স্বামী রাঘবানন্দজি মহারাজের হাত থেকে বই পেয়ে আরও মনটি আপ্লুত হলো। তার ঠিক পরেই পেলাম অধ্যাপক শ্রী সুদর্শন চক্রবর্তী মহাশয়ের সান্নিধ্য মানে ওভার টেলিফোনেই তিনি যোগাযোগ করলেন এবং তাঁর অসাধারণ সব গ্রন্থ রয়েছে। তিনি বিশিষ্ট লেখক, অধ্যাপক মানুষ এবং বহু সাধু সঙ্গের আশীর্বাদ ধন্য। তাকেও প্রণাম জানাচ্ছি। অধ্যাপক শ্রী সুদর্শন চক্রবর্তী মহাশয়ের লেখা অনঘানন্দ চরিতকথার অবলম্বনেই আজকে আমাদের স্বল্প পরিসরে এই সৎকথায় প্রতিদিনের মনন। পূজনীয় স্বামী অনঘানন্দজি মহারাজ সম্পর্কে স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ লিখেছিলেন, স্বামী অনঘানন্দ ওয়াজ এ রিমার্কেবল পার্সন। ওয়ান্স ইউ স হিম, হি উড লিভ অন ইউর মাইন্ড an unforgettable impression. He himself always laughed and he also made others laugh. He was like a child. সর্বদা তিনি যেন শিশুর মতন এইভাবে থাকতেন। শাস্ত্রাদি পাঠে সকলেই আমরা জানি যে ভগবৎ প্রেমিক ব্রহ্মজ্ঞ পুরুষ মাত্রই সর্বদা বালকপথ, সদানন্দময়। এবং এই একটি লক্ষণেই যেন তাঁর পূর্ণতা ধরা পড়ত। রামকৃষ্ণ মঠ এবং মিশনের ত্রয়োদশ সংঘাধ্যক্ষ পূজনীয় স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ তিনি তার একটি শুভেচ্ছা বাণীতে লিখেছিলেন, স্বামী অনঘানন্দ ওয়াজ এ লাভেবল স্বামী, প্রেমময় সন্ন্যাসী ছিলেন। এবং সেই প্রেমিক সন্ন্যাসীর কথাই আমরা আজকে স্মরণ করছি এবং সেই স্মরণের শুরুতেই আমরা পূজনীয় স্বামী অনঘানন্দজি মহারাজের প্রতি শ্রদ্ধা মঙ্গলাচরণে স্মরণ করছি, নমো সদ্গুরবে তুভ্যং
सच्चिदानंद मूर्तये श्रीमद् अनघानंदाय भक्ति ज्ञान प्रदाय च। স্বামী অনঘানন্দজি মহারাজের যে জন্ম বৃত্তান্ত সেটিতে আমরা জানতে পারি যে বাংলা 1306 সালের কার্তিক মাসে কোজাগরী পূর্ণিমার দিনে কোজাপুরী পূর্ণিমা দিবসে গন্ধবণিক কর্তৃক ঐশ্বর্যাদি অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী পুজোর সম্পন্ন হওয়ার পরবর্তী কৃষ্ণা দ্বিতীয়া তিথিতে রামরক্ষক এবং যুগলবালার দ্বিতীয় পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন স্বামী অনঘানন্দজি মহারাজ। তিনি শ্রী রামকৃষ্ণ মঠ এবং মিশনের মহাপুরুষ মহারাজের কাছে সন্ন্যাস গ্রহণ করে ধন্য হয়েছিলেন। খুব ছোট বয়স থেকে তিনি দুরন্ত প্রকৃতির ছিলেন। বালক সঙ্গীদের সাথে উন্মুক্ত প্রাঙ্গণে খেলাধুলা এবং পুষ্করিণীতে জলকেলি করে তিনি দীর্ঘ সময় অতিবাহিত করতেন। কখনো বা বিশাল আম গাছের শাখায় উঠে আম পাড়বার সময় সঙ্গী সাথী এবং ভাই বোনদের উদ্দেশ্যে গাছের ওপর থেকে সুপক্ক রসালো ফল নিক্ষেপ করতে করতে তিনি কত আনন্দ করতেন। কাঁকড়াদারা গ্রামে যে স্থানে দুর্গা মেলা নির্মিত হয়েছে তার কাছে একটা চালাঘর পাঠশালা ছিল। সেখানে তিনি পড়াশোনা করতে যেতেন এবং সহপাঠীদের সাথে পড়াশোনার মধ্যে তিনি পণ্ডিত মশাইয়ের বিশেষ স্নেহের পাত্র হয়েছিলেন। মহাপুরুষ মহারাজ যখন রামকৃষ্ণ সংঘের সংঘাধ্যক্ষ হিসাবে জগতের কাছে পরিচিত হয়েছেন, তখন এই স্বামী অনঘানন্দজি মহারাজ তিনি তাঁর স্মৃতিকথায় বলছেন যে আমি প্রণাম করিয়া উঠিতেই তিনি আমার দিকে এমনভাবে চাহিয়া রইলেন যে আমার মনে হইল স্বচ্ছ কাঁচ নির্মিত গৃহের অভ্যন্তরস্থ সমস্ত বস্তু যেমন অনায়াসে দেখা যায়, তেমনি তিনি যেন আমার অন্তরের অন্তঃস্থল পর্যন্ত দেখিয়া লইলেন। নারায়ণের অর্থাৎ অনঘানন্দজির পূর্বাশ্রমের নাম তো নারায়ণ, সেই নারায়ণের অন্তর মধ্যে অননুভূতপূর্ব আনন্দ তরঙ্গ উত্থিত হইল। বিদ্বৎ সন্ন্যাসের উত্তম অধিকারী নারায়ণের বিমল অন্তরে তখনই হয়তো সদ্গুরু স্বামী শিবানন্দজি মহারাজ সেই শক্তি সঞ্চার করেছিলেন। তাই কিছুক্ষণ পরেই মহাপুরুষ মহারাজ বলে উঠেছিলেন, তুমি কোথাকার কে হে বাপু? নারায়ণ নিজের পরিচয় জ্ঞাপন করিয়া বেলুর মঠে থাকিয়া সাধু জীবন যাপন করিবার অভিপ্রায় জানাইলেন। মহাপুরুষ মহারাজজি তখন পুনরায় প্রশ্ন করলেন, তুমি কতদূর পড়াশোনা করিয়াছ? অনঘানন্দজি উত্তর দিয়েছিলেন, নন ম্যাট্রিক। এবং স্বামী অনঘানন্দজি মহারাজ বারবার বলতেন যে তিনি উচ্চ ইংরাজি বিদ্যালয়ের সর্বোচ্চ ক্লাসে উঠলেও অঙ্কশাস্ত্রে ব্যুৎপত্তি না থাকায় অকৃতকার্য হবার ভয়ে ম্যাট্রিকুলেশন ফাইনাল পরীক্ষায় বসেননি। কিন্তু স্বামীজি বিশেষ করে শিক্ষিত যুবকদেরই মঠে সাধু ব্রহ্মচারী রূপে যোগদানের ব্যাপারে নির্দেশনামা জারি করেছিলেন। তাই নারায়ণ নন মেট্রিক বলায় মহাপুরুষ মহারাজজি বলেছিলেন, তোমার মতন মুখ্য ছেলেকে স্বামীজির মঠে রাখা হবে না, তবে তোমার দীক্ষা আগামীকাল সকালেই হবে, প্রস্তুত থেকো। এবং তারপরে সেই দীক্ষা তার সম্পন্ন হয়েছিল এবং পরবর্তীকালে আমরা পাই যে তিনি মহাপুরুষ মহারাজের কৃপা পেয়েছিলেন, বিশেষ সান্নিধ্য লাভ করেছিলেন এবং সেটি এই গ্রন্থে খুব সুন্দর করে নিপুণভাবে বলা রয়েছে। সেটি আমরা এই মুহূর্তে স্মরণ করছি না, কিন্তু এই গ্রন্থের আলোকেই আমরা পাচ্ছি এরকম যে তখন বেলুর মঠে বৈদ্যুতিক আলোর ব্যবস্থা ছিল না। 8টা মাত্র হারিকেন লণ্ঠন সমগ্র মঠের জন্য সন্ধ্যাবেলায় সজ্জিত থাকত এবং প্রত্যেকটা ঘরে আলোর ব্যবস্থা ছিল না। একটা মাত্র হ্যারিকেন সর্বসাধারণের ব্যবহারের জন্য ছিল। তো রাত্রে সাধুরা ঘড়ির পার্শ্বে যে আলো থাকতো তারই নিচে বসে পড়াশোনা করতেন। মহাপুরুষ মহারাজজি কোনো সময় এসে হয়তো জিজ্ঞাসা করতেন, কি হচ্ছে তোমাদের, কি পড়ছো?
এবং তারপরেই হয়তো বলতেন, বেশ ভালো করে পড়ো, স্বামীজির মঠে মুখ্য সাধুর স্থান নাই। মহাপুরুষ মহারাজজি খুবই ব্যবহার কুশল ছিলেন এবং প্রত্যেকটি কাজই তিনি নিখুঁতভাবে এবং সুন্দরভাবে করতেন, এবং সেইভাবে নবদীক্ষিত শিষ্য নারায়ণ এবং অন্যান্যদের শিক্ষা দিতেন। তার মধ্যে সব কাজের একটা পরিচ্ছন্নতা ভাব ছিল, অঙ্গ ছিল। তিনি বলতেন, শ্রী শ্রী ঠাকুর পরিচ্ছন্নতা খুবই পছন্দ করিতেন। এলোমেলো অগোছালো ভাব তিনি আদৌ পছন্দ করতেন না। ছোট বড় সব কাজেই নিয়মানুবর্তিতা এবং সময়ানুবর্তিতার দিকে তিনি খুব দৃষ্টি রাখতেন। ঠাকুর বলিতেন যে প্রত্যেকটি জিনিস যথাস্থানে এমনভাবে রাখবে যেন অন্ধকারেও হাত দিলে তা পাওয়া যায়। আমাদের মধ্যে বুড়ো গোপাল দা খুবই গোছালো ছিলেন, তাই ঠাকুর তার কাজ খুব পছন্দ করতেন। কারণ মহাপুরুষ মহারাজজির বিশ্বাস ছিল যে ঠাকুর মঠের সর্বত্র পাদচারণ করেন, তাই মঠের কোথাও এতটুকু আবর্জনা বা অপরিষ্কার তিনি সহ্য করতে পারতেন না। এবং স্বামী অনঘানন্দজি মহারাজ এইভাবে গুরুর সান্নিধ্যে নিজের সাধু জীবনটি বিকাশ করেছিলেন এবং সেইভাবেই তিনি এগিয়েছিলেন। এবং প্রথমে তিনি পুরীতে ছিলেন ও পরবর্তীকালে এই বাঁকুড়ার কেলাতিতে বা কাঁকড়াদারায় এই গ্রামে মহাপুরুষ মহারাজের জন্মতিথি দিবসে তার পিত্রালয়ের খামার বাটিতে অনেক দরিদ্র ভক্ত জনসাধারণকে আমন্ত্রণপূর্বক তাদের পরিতোষপূর্বক ভোজন করান, অর্থাৎ নরনারায়ণ সেবার সূত্রপাত করেছিলেন। এবং তারপরে তিনি এই আশ্রম প্রতিষ্ঠা করেন। পূজ্যপাদ স্বামী অনঘানন্দজি মহারাজ বারবার বলতেন যে আমি এসেছি দুটি সমস্যা সমাধান করতে, এক অন্ন সমস্যা, দুই জীবন সমস্যা। এবং গ্রাম বাংলায় এই কৃষি কাজকে উন্নতির জন্য তিনি সর্বদা একটা চেষ্টা করতেন। আজও এই আশ্রমের সেই ভাবটি রয়েছে। ভারতবর্ষের এই যে সমস্যা, সেজন্য একটি গান মহারাজজি বলতেন, তোরা সব চাষ করে খা, চাষ করে খা, চাষ করে খা, চাষির সেরা জনক রাজা, তার লাঙলেই উঠেছিল আমাদের জানকী মা, জানকী মা, জানকী মা। অর্থাৎ দুর্লভ মানুষ জন্ম, সেই মানুষ জন্মকে কিভাবে কাটানো যায় সেটি শুধুমাত্র যে একটা বৃথা জীবন কাটানো নয়, উদ্দেশ্য প্রণোদিত হয়ে সৎ কাজের মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া। স্বামী অনঘানন্দজি মহারাজ বারবার বলতেন, বাঁকুড়া জেলা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান, কেননা পুরাকালে প্রতিনিন্দা শুনিয়া দক্ষালয়ে জগজ্জননী সতীদেবী দেহত্যাগ করিলে ভগবান শিব ওই মাতৃদেহকে স্কন্ধে লইয়া তাণ্ডব নৃত্য করত সর্বত্র বিচরণ করিতেছিলেন। তখন ভগবান বিষ্ণু তাঁর প্রেরিত চক্র দ্বারা ওই দেহের এক একটি অঙ্গচ্ছেদন করিতে থাকেন। ওই সব দেবী অঙ্গসমূহ অখণ্ড ভারতবর্ষের মোট 51টি স্থানে পতিত হইয়া ওইসব স্থানকে পরম পবিত্র পীঠস্থানে রূপান্তরিত করিয়াছে। আর ইদানিংকালে সেই মা সতী পূর্ণ কলেবরে মা শারদা রূপে বাঁকুড়া জেলার জয়রামবাটিতে আবির্ভূতা হইলেন। বাঁকুড়া কি কম স্থান? এইখানেই এই কেলাতি আশ্রমেই জগন্নাথ মন্দির আমরা দেখতে পাই। তিনি প্রভু জগন্নাথ জিকে প্রতিষ্ঠা করেছিলেন। মহারাজ খুব সুন্দর করে বলতেন, প্রতিক্ষণ সন্ধিক্ষণ জানিও নিশ্চয়, সর্বক্ষণ তাঁর পদে মতি যেন রয়। সবসময় যেন তার পায়ে আমাদের সেই মনটি থাকে। মহারাজের কয়েকটি বাণী ছিল। বলতেন, তোর উপার্জিত ধন সম্পত্তি তোর নয়, সকলের। নিজেকে সবসময় একজন ভাঁড়ারির মতন ভাববি। ভাঁড়ারি যেমন যখন যার যা প্রয়োজন ভাঁড়ার থেকে বের করে দেয়, তেমনভাবে নিজের ধনের ব্যবহার করবি। এবং বলতেন, আগে শুটিং হয়, পরে সিনেমা শো, তেমনি আমাদের জীবনে যা কিছু ঘটছে তা আগে থেকেই শুটিং হয়ে আছে। শ্রী ভগবানই হচ্ছেন এই সিনেমার ডিরেক্টর। একমাত্র তিনি পারেন কোন সিন জুড়তে বা বাদ দিতে।
তিনি ছিলেন স্বভাব কবি, সুগায়ক। তাই অন্তরের উপলব্ধ গভীর সত্যসমূহকে তিনি গদ্য এবং পদ্যাকারে কখনো কখনো প্রকাশ করতেন। যেমন বলতেন, কামিনী কাঞ্চন হয় মায়ার বন্ধন, জ্ঞান খর্গ নিয়ে করো তাদের ছেদন। বলতেন, পূজা পাঠ জপ ধ্যান আর সাধুসঙ্গ, জাগাও হৃদয় মাঝে প্রেমের তরঙ্গ। 1382 সালের 15ই অঘ্রাণ মঙ্গলবার অমাবস্যা তিথিতে তিনি রামকৃষ্ণ লোকে যেন বিলীন হন। পরবর্তীকালে স্বামী প্রশান্তানন্দজির সুললিত গীতাপাঠ আর মাতুল যাদবচন্দ্রের জয় রামকৃষ্ণ ধ্বনির ভাব গম্ভীর পরিমণ্ডলে শিবানন্দ দুলাল স্বামী অনঘানন্দজি মহারাজ সেই বাঞ্ছিত সারদা রামকৃষ্ণ ধামে প্রস্থান করেছিলেন। মহারাজের সন্ন্যাস হয়েছিল 1828 সালে। তিনি বেলুর মঠ ত্যাগ করেছিলেন এবং তারাপীঠে তপস্যা করেছিলেন সম্ভবত 1934-35 সালে, এবং শ্রী গুরুর স্বপ্নাদেশে বৃন্দাবন থেকে পুরীতে আসেন 1936 সালে। পুরীর চক্রতীর্থ মঠে তিনি মঠ পরিচালনা করেন 1936 থেকে 1946। তারপরে এই চক্রতীর্থ মঠ ত্যাগ করেন এবং কাঁকড়াদাঁড়া অঞ্চলে আসেন। কেলাতি আশ্রমে জগন্নাথ মন্দির নির্মাণ করেন 1951 সালে, এবং বাঁকুড়ার অপূর্ব কুটিরেও তার অবস্থান হয় 1971 থেকে 1973 সালে। মহারাজ পরবর্তীকালে কয়েকজন সন্তানদের দীক্ষাও প্রদান করেছিলেন, এবং তার নিজস্ব কিছু সঙ্গীতাঞ্জলি ছিল। তিনি সেই বিদ্যুৎ বাণীর মধ্যে দিয়ে আমাদের বারবার বলতেন, পবিত্রতা মূল মন্ত্র করি উচ্চারণ, সংসার অরণ্য মাঝে কর বিচরণ। অসাধারণ এই কথাগুলি আমাদের বারবার যেন উদ্দীপনা বা উৎসাহ দেয়। তার একটি বৈশিষ্ট্য ছিল যে নিজে শেষ জীবনে অসুস্থ থাকা সত্ত্বেও, কষ্ট পেলেও সেবকবৃন্দ ছাড়া অপর কারুর নিকট সেটা প্রকাশ করে তাদের মনে পীড়া উৎপন্ন করতে চাইতেন না। আমরা উচ্চকোটির সমস্ত সন্ন্যাসীদের মধ্যেই সেটি দেখতে পাই। সেই জন্য এই মহান জীবনদের কথা আমরা যত স্মরণ করব, ততই আমাদের জীবন যেন আলোকিত হবে। স্বামীজি যে টোটাল ম্যানের কথা বলেছেন, পূর্ণ মানব, সত্যি সত্যি স্বামী অনঘানন্দজি মহারাজ ছিলেন সেই পূর্ণ মানব, সেই টোটাল মানব। মহাপুরুষ মহারাজের আশ্রিত কৃপাধন্য স্বামী অনঘানন্দজি মহারাজ তার জীবনটিকে উৎসর্গ করেছিলেন এই মহামানবের কল্যাণে। তাই বাঁকুড়ায় বিশ্বপ্রেমিক সংঘ প্রতিষ্ঠার মাধ্যমে তিনি জগতের কাছে যেন সেই প্রেম বার্তাই নিবেদন করে গেলেন। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।